হচ্ছে রাধা কৃষ্ণের জন্মাষ্টমী, মানে কৃষ্ণের জন্মাষ্টমী পালন করছি আমরা। তার জন্য তোমাদেরকে একটা ভিডিও পাঠাচ্ছি। সেই ভিডিওটা তোমরা দেখবে কেমন করে আমি কৃষ্ণ ঠাকুরের জন্মাষ্টমী পালন করলাম। তার সাথে থাকো এবং দেখতে থাকো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। দেখো বন্ধুরা, আমি আমার সাধ্যমতো, আমার সামর্থ্য মতো আমি আমার কৃষ্ণ ঠাকুরের জন্য সামান্য কিছু আয়োজন করেছি। দেখো কেমন করে আমি আমার কৃষ্ণ ঠাকুরকে সাজিয়ে আসন পেতে বসিয়েছি। দেখো, এই আমি কেক এনেছি, মিষ্টি এনেছি, আর কয়েক রকমের ক্ষীরের লাড্ডু, সন্দেশ, তারপরে হচ্ছে ক্ষীরের মানে সরভাজা, এরকম কয়েক ধরনের মিষ্টি এনেছি আমার কৃষ্ণ ঠাকুরের জন্মাষ্টমী পালন করার জন্য। দেখো বন্ধুরা, কেকটা কেমন সুন্দর, আর হচ্ছে আমার ঠাকুরকে আমি কি সুন্দর সাজিয়েছি। তোমাদের যদি পছন্দ হয় আমার ঠাকুরটাকে সাজানো এবং আমার ঠাকুরকে তোমরা যদি খুব ভালোবাসো, তাহলে আমার এই ভিডিওটিতে লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখো কি সুন্দর কেকটা, দেখেছো আমার কৃষ্ণ ঠাকুরটা কত সুন্দর সেজেছে। আমার কৃষ্ণ ঠাকুরকে আমি নতুন পোশাক পরিয়েছি। এই দেখো, এখন আমি, আমার বর আর হচ্ছে আমার ছেলে, এই তিনজন মিলে আমরা কেক কাটছি। ওই দেখো বন্ধুরা, কেক কাটছি, দেখছো তিনজনে হাত ধরে মিলিয়ে এই কৃষ্ণ ঠাকুরের কেক আমরা কাটছি। এই দেখো, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এই আমাদের কেক কাটা হয়ে গেল। এখন আমি আমার কৃষ্ণ ঠাকুরকে এই যে কেক নিবেদন করব। এই আমার ছেলে কেক নিবেদন করবে ঠাকুরকে। দেখেছো বন্ধুরা, এই যে আমি কৃষ্ণ ঠাকুরকে এখন কেক খাইয়ে দিব। এই যে কেক নিচ্ছি, এই যে কেক নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি কৃষ্ণ ঠাকুরকে, রাধা ঠাকুরকে কেক খাইয়ে দিলাম। এই যে খাও কৃষ্ণ ঠাকুর। এই দেখো রাধা কৃষ্ণ আমার কেক খাচ্ছে, দেখেছো। এখন আমি আমার কৃষ্ণ ঠাকুরকে মিষ্টি নিবেদন করছি। এই দেখো মিষ্টি খাচ্ছে, এই দেখ মিষ্টি খাচ্ছে, দেখেছো রাধা কৃষ্ণ মিষ্টি খাচ্ছে। তারপরে আমি খাইয়ে দিব হচ্ছে ক্ষীরের লাড্ডু। এই দেখো ক্ষীরের লাড্ডু খাচ্ছে রাধা কৃষ্ণ। বন্ধুরা, কেমন লাগছে আমার এই কৃষ্ণ ঠাকুরের সাজ পোশাক। সন্দেশ খাইয়ে দিচ্ছি বন্ধুরা। তারপরে আমি আরেক ধরনের ক্ষীরের মিষ্টি খাইয়ে দিচ্ছি, দেখেছো বন্ধুরা। তা আমার কৃষ্ণ ঠাকুরকে কেমন সাজিয়েছি তোমরা কমেন্ট করে জানিও এবং শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। দেখো আমি আরেক ধরনের মিষ্টি, মানে ক্ষীরের মিষ্টি খাইয়ে দিচ্ছি ঠাকুরকে। তা আমার মিষ্টি খাওয়ানো হয়ে গেছে, এখন দই খাইয়ে দিচ্ছি ঠাকুরকে। দেখো দই খাচ্ছে ঠাকুর এখন দই খাচ্ছে। এই যে দই খাওয়া হয়ে গেল ঠাকুরের। এখন খাবে, এখন চকলেট নিবেদন করছি, চকলেট ঠাকুরকে গিফট দিচ্ছি। এই দেখো গিফট দেওয়া হয়ে গেল আমার কৃষ্ণ ঠাকুরকে। এই যে কৃষ্ণ ঠাকুরকে গিফট দিচ্ছি, এই গিফট দিচ্ছি, চকলেট গিফট, দেখেছো বন্ধুরা। এই যে
এখন আমি কৃষ্ণ ঠাকুরকে জল খাইয়ে দিচ্ছি। এই জল খাচ্ছে কৃষ্ণ ঠাকুর, এই যে জল খাচ্ছে। দেখেছো বন্ধুরা, এই কৃষ্ণ ঠাকুরের খাওয়া হয়ে গেল। তা আমি এখন আমার আঁচল দিয়ে কৃষ্ণ ঠাকুরের মুখটা মুছিয়ে দিচ্ছি। আঁচল দিয়ে মুছিয়ে দিতে হয়। আমাদের কৃষ্ণ ঠাকুর হচ্ছে আমাদের বাড়ির একজন ছেলে সদস্য, তাকে আমরা ছেলে রূপে পালন করি। এই দেখো আমার ছেলের মতো আমি আমার কৃষ্ণ ঠাকুরকেও ছেলের আসনে বসিয়ে ছেলের মতো করে আদর করছি। এখন আমার ছেলে মিষ্টি খাইয়ে দিচ্ছে, কেক খাইয়ে দিচ্ছে। আমার ছেলে কেক খাইয়ে দিচ্ছে। মিষ্টি খাওয়াই দাও, চামচ নাও, চামচ নাও, তুমি পরে দিও, আগে এখানে দিয়ে নে, চামচ নেই। কেক খাওয়ানো হয়ে গেছে। এখন মিষ্টি খাইয়ে দিচ্ছে। এই যে মিষ্টি খাওয়ানো হয়ে গেল। সন্দেশ দাও, চামচ দিয়ে দাও, দই দিবা। এখন ক্ষীরের লাড্ডু খাওয়ানো হচ্ছে। এই আমার ছেলে চামচে করে ক্ষীরের লাড্ডু এই কৃষ্ণ ঠাকুরকে নিবেদন করছে। তারপরে দই দাও, দাও, সন্দেশ দাও। দেখো বন্ধুরা, বন্ধুরা দেখতে পাচ্ছ, ভীষণ সর্দি লেগেছে বন্ধুরা। আমি কথা একটু মানে আমার গলাটা আটকে আটকে আসছে। আমার খুব ভীষণ সর্দি লেগেছে, তো তা হচ্ছে আমার কাশি হয়েছে, সর্দিও লেগেছে, তা আমার একটু কাশি হচ্ছে। মানে এখন আবার একটু খুব গরম পড়েছে, গরম পড়াতে ঘামে একদম সর্দি লেগে গেছে, তা গলা খুসখুস করছে। এই যে আমার ছেলে এখন নমস্কার করছে। আমার ছেলের ঠাকুরকে নিবেদন করা হয়ে গেল, নমস্কার করলো। এখন আমার হাজবেন্ড খাওয়াই দিচ্ছে, ফুল দিচ্ছে, ফুল, এই যে ফুল নিবেদন করছে। তা বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে, শেয়ার করবে, লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ বন্ধুরা, তা দেখো কেমন হয়েছে আমার এই কৃষ্ণ ঠাকুরের জন্মাষ্টমী পালন। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তাহলে আমি আমার কৃষ্ণ ঠাকুরের জন্মাষ্টমীতে সকলকে ভালোবাসা জানাচ্ছি এবং আশীর্বাদ করছি।